নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের বাধা কাটতেই অবশেষে রাজ্যে শীতের আমেজ ফিরতে শুরু করেছে। তবে এরই মাঝে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে নভেম্বর মাসের মাঝামাঝি আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ। আর এই নিম্নচাপের কারণে দুই বঙ্গে আবারও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে দুই বঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাশাপাশি বাংলাদেশের প্রায় বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং বাংলার প্রথম সবার আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো দর্শক, আসুন আজকে আলোচনা করব কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, এবং আজকে সারাদিনের আকাশ কেমন থাকবে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক, এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে রবিবার নভেম্বর মাসে 9 তারিখ 2025 সকাল 7টায় আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি মেঘের পরিস্থিতি কেমন থাকবে, কোথায় কেমন মেঘ থাকতে পারে আজকে। তো প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত সকালের দিকে পরিষ্কার থাকছে, কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে না দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে। এদিকে সুরঙ্গা থেকে শুরু করে শিলিগুড়ি, পাশাপাশি পঞ্চগড়, কুচবিহার এই জায়গাগুলিতে কিন্তু উত্তরবঙ্গে সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, আমরা যদি একটু উপরের দিকে দেখি, এদিকে দার্জিলিং থেকে শুরু করে পাশাপাশি দার্জিলিং, এদিকে শিলিগুড়ি, পাশাপাশি ধূপগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে। মূলত উত্তরবঙ্গে কিন্তু রবিবার সকালের দিকে বৃষ্টিপাত থাকছে না। তো দর্শক, যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি, তো বাংলাদেশের আকাশ মূলত আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে প্রায় বেশ কিছু জায়গাতে। এদিকে সিলেট থেকে শুরু করে চাতক বাজার, পাশাপাশি যদি আমরা দেখে দিই খুলনা, পাশাপাশি বরিশাল, চট্টগ্রাম, কলাপাড়া, মহেশখালী, মাথুপি, টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে রবিবার সকাল 7টার দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং দর্শক, যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করে আমরা দেখে নিচ্ছি বেলা 1টার দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকছে। তো মূলত দক্ষিণবঙ্গের আকাশ বেলা 1টার দিকে পরিষ্কার আছে, কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু একদমই নেই। এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি কলকাতা, বালাসর এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে যদি আমরা দেখি, উত্তরবঙ্গে যদি লক্ষ্য করা যায়, উত্তরবঙ্গে প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে। এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পঞ্চগড়, কুচবিহার, ধূপগুড়ি, পাশাপাশি গোপালপাড়া, গুয়াহাটি এই সমস্ত জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং দর্শক, এরপরে দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকছে বেলা 1টার দিকে। তো বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকবে। এদিকে আইজল থেকে শুরু করে চিকা, কালাই, হাকা, পাশাপাশি চট্টগ্রাম, মহেশখালী, মাথুপি, টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রবিবার বেলা 1টার দিকে। তো দর্শক, এরপরে দেখে নেব বিকালের দিকে পরিস্থিতি কেমন থাকছে। তো বিকালের দিকে মূলত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার আছে, পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কার রয়েছে, কোথাও কোনো মেঘলা আকাশ কিন্তু থাকছে না। এবং যদি আমরা বাংলাদেশে দেখি, তো বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে। এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে কালাই, পাশাপাশি মহেশখালী, মাথুপি, টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে রবিবার বিকেল 4টের দিকে। তো দর্শক, এরপরে দেখে নেব আগামী সোমবার কোথায় কেমন পরিস্থিতি আছে মেঘের। তো আগামী সোমবার সকালের দিকে যদি আমরা দেখি, তো সকালের দিকে মূলত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার আছে, কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে না। পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কারই রয়েছে, কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু নেই। এবং দর্শক, যদি আমরা বাংলাদেশে দেখি, তো বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে রবিবার সকালের দিকে।